বিভক্তি হচ্ছে 7 প্রকার। বাংলা ব্যাকরণে যেটা করেছি, প্রথমা বিভক্তির একটু প্রয়োগ দেখি। যেমন হচ্ছে কর্তায় প্রথমা বিভক্তি হয়। কর্তা অর্থাৎ যিনি কাজ করেন তিনি হচ্ছেন কর্তা। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা কর্তা ধরে নিই। যেমন আমি কাজটি করি। আমি কাজটি করি, এটাকে যদি আমরা এখন সংস্কৃতে বলতে যাই, তখন আপনাদের ব্যাকরণ কণিকা আছে, সেখানে দেখবেন, সেখানে শব্দরূপ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়নি, তো এখানে আজকে দেখুন, এখানে 33 পৃষ্ঠায় আছে অসমত শব্দ। হ্যাঁ, অসমত শব্দের অর্থ আমি। হ্যাঁ, এই অসমত আমি শব্দটা হচ্ছে আপনাদের পুরুষ পড়ানো হয়েছে, ঠিক আছে? এইটাই একমাত্র শব্দ, অসমত হ্যাঁ, শব্দ, এটা প্রথম পুরুষ। অহম, হ্যাঁ, এক বছর। এটা আছে প্রথম পুরুষ। তো এখানে বিভক্তির বিভিন্ন রূপ, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সাতটা বিভক্তির রূপগুলো দেয়া আছে। হ্যাঁ, তো অসমত শব্দের হ্যাঁ, প্রথমা বিভক্তির এক বচনে হয় কিন্তু আমি, ঠিক আছে? মানে অহম আমি। হয়। হ্যাঁ, অহম শব্দের তো অহম, আমি। তো আমি। এখন এখানে এই কর্তা এখানে কাজ করছে আমি, কাজটা কে করছে? আমি করতেছি। আমি। তো এখানে এজন্য এখানে এটা আহ প্রথমা বিভক্তি হয়েছে। তো এই আমি শব্দটা সংস্কৃতে অহম, এই অহম শব্দটা আসছে অসমাৎ শব্দ থেকে। তো অসমাৎ শব্দের প্রথমা বিভক্তির এক বচনটা হচ্ছে অহম, ঠিক আছে? তো এখানে এখন আমরা কি লিখবো? অহম লিখবো। অহম, অহম। 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 আর কাজের সংস্কৃত হচ্ছে কার্যম। কায়ম। কার্যম। আর ক্রি ধাতু থেকে ক্রমি। ধাতু তো করমে। ধাতুর উপর তো আপনাদেরকে পড়ানো হয়নি, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, অহম পড়াইছে কার্যম। পড়াইছে মানে একটু একটু করে বোঝাই দিছে আর কি। তিত অসন্তি এগুলো একটু দেখাই দিছে। ও লট, লট লকার। হ্যাঁ, শুধু লট লকার দেখাইছে? না সবগুলো মানে তিন কালই দেখাই দিছে ওখানে। ও তাহলে তো আপনাদের ধারণা হয়ে গেছে। অহম কার্যম করোমি, ক্রি ধাতু থেকে কর্মী হয়েছে। হ্যাঁ, কৃতযন্তি, হুম। শীত হস্ত, মি বাস মত, মি বাস মত। হ্যাঁ, এখানে কি থেকে কর্মী হয়েছে, অহম কার্যম কর্মী। তো এখানে অহমটা দেখুন, এখানে প্রথমা বিভক্তির প্রয়োগ আছে, সেটা কোন শব্দে? অসমাৎ শব্দে। আমরা অসমাৎ শব্দে প্রথমা বিভক্তির প্রয়োগ করলাম। এখন হচ্ছে, এখন এই অসমাৎ শব্দটা দিয়ে আমরা চেষ্টা করি। এরপর এখন যদি বলি, আমরা আগামীকাল মন্দিরে যাব। আমরা, এখানে আমরা দুজন, আমরা দুজন আগামীকাল মন্দিরে যাব।
ঠিক একই রকম এখানে আগামীকাল মন্দিরে যাব, এটার আমি এটা লিখে দিচ্ছি। আগামীকাল অর্থাৎ সোয়াহা, আ- আ- সোয়াহা মন্দিরম, দিলাম। মন্দিরম। আচ্ছা, এখন এই আচ্ছা। দুইটা আপনাদেরকে বলতে হবে, যেহেতু সেটা আমি লিখে দিচ্ছি, যেহেতু বিভক্তি করাচ্ছি, একটু ভবিষ্যৎকাল গমিষ্যামি। গমিষ্যা, গমিষ্যামি। গমিষ্যাবহ। এখন এখানে দুজন বলছে, ঠিক আছে, আমরা দুজন বলছে। হ্যাঁ। এখন আমরা দুজন কি হবে, এটা দ্বিবচন, হ্যাঁ। আর মন্দিরে যাওয়ার কাজটা কে করছে, আমরাই করছি, আমরা দুজন করছি, ঠিক আছে। তো হুম। আমরা, আমি, আমরা, আমার সম্পর্কিত, আমি সম্পর্কিত যেগুলো আছে সেগুলো কোথা থেকে আসবে, অসমত শব্দ থেকে, কারণ উত্তম পুরুষ, হ্যাঁ। তো এখন এটা আমরা দুজন, এটা দুইজন বোঝাচ্ছে, এজন্য দ্বিবচন। এখানে দেখুন দ্বিবচনে দেওয়া আছে প্রথমা বিভক্তি, যেহেতু কাজটা করছি আমরা, কর্তা যিনি করেন তিনি কর্তা, আর কর্তায় কি হয় সবসময়, প্রথমা বিভক্তি হয়। তো এখানে প্রথমা বিভক্তি যেহেতু বলা আছে, আর অসমত শব্দ থেকে আসছে, এটা দ্বিবচন, দুইজন বোঝাচ্ছে। তো এজন্য এখানে দ্বিবচনের রূপটা বসবে। তো দ্বিবচনের রূপটা কি দেওয়া আছে এখানে অসমত শব্দের, আবাম। 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 আবাম হয়ে গেছে। তাহলে এখানে হলো আবাম মন্দিরম, সহ মন্দিরম গমিষ্যাবহ। আমরা দুজন আগামীকাল মন্দিরে যাব, হ্যাঁ। আর এগুলো আপনাদেরকে বলেছে কখন বিসর্গ হবে, কখন রেফ হবে, ময় রেফ হবে, কখন অনুস্বার হবে, কখন ময় রেফ হবে, না বললে ওটা পরে জানতে পারবেন। আমি এখন এরপর যখন আমরা বহু বচন করব তখন, আগামীকালের সংস্কৃত কি সহা? হ্যাঁ সোয়াহা, এটা হবে সোয়াহা। এখন আমরা আচ্ছা। ফুটবল খেলি, ফুটবল খেলি। এখানে আমরা কিন্তু বহু বচন, হ্যাঁ। তখন কি হবে, হ্যাঁ। আমি এখানে বলছি ফুটবলটা হচ্ছে পাদে কন্দুকম, আর খেলিটা যেহেতু এখানে এটা ক্রিট ধাতু, ক্রিট ধাতু ক্রীড়া, কিরন্তি না? না কি, ক্রীড়ামহ। এখানে বহু বচন তো, কিরণ। ক্রীড়ামহ। হুম। কিরণ। এখন এখানে কি হবে বলুন দেখি, আমরা বহু বচন, বয়ম হবে। বয়ম হবে, কারণ এখানে বয়ম। আমরা বলা হয়েছে বহুজন, হ্যাঁ। এজন্য এখানে বয়ম হবে, বয়ম পাদকন্দুকম। এখন এইটাই আমরা প্র্যাকটিস করব, এর বাইরে লিখলাম না, শুধু আমি এসে কর্তা মানে ক্রিয়াগুলো চেঞ্জ করে দিব। এখন এরপর দেখুন, উপরে ইউস ইউসমত শব্দ আছে, হ্যাঁ। ইউসমত শব্দের অর্থ তুমি, এটা আছে মধ্যম পুরুষ। ইউসমত শব্দটা একমাত্র মধ্যম পুরুষ। তুমি সম্পর্কিত, তুমি, তোমার, তোমাদের, তোমার থেকে, তোমার মাঝে, এই এই সম্পর্কিত যেগুলো থাকবে সেগুলো সব হবে মধ্যম পুরুষ। সেটা হবে ইউসমত শব্দ থেকে, হ্যাঁ। ইউসমত শব্দ থেকে আসবে।
তো ইসমত শব্দের রূপগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে। এখন আপনারা এইখানে ইসমত শব্দটা বসাবেন। আমি এটা একটু এলোমেলো করে দিই তাহলে। এখন যদি আমি বলি তুমি কাজটি করো, তুমি কাজটি করো, তাহলে কি হবে বলুন দেখি। त्वं कार्यं करोषि। তাহলে এখানে হবে তোয়াম, তোয়াম কারিয়ম করোসি। और হ্যাঁ, তোয়াম কারিয়ম করোসি। এরপর এখন আমি বলবো এখানে তোমরা ফুটবল খেলো, তখন কি হবে বলুন দেখি। यूयं यूयं युवम पादकन्दकं पादकन्दकं क्रीडथ। क्रीडथ। युवम 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 হ্যাঁ, এখানে হবে কি হবে বলুন দেখি। यूयं यूयं युवम पादकन्दकं क्रीडथ। আচ্ছা, কেউ বলছেন ओ ইউ ইয়ং, কেউ বলছেন ইউ বাম, কোনটা হবে? ओ ইউইয়ম হবে মানুষজন। ইউয়াম হবে, যেখানে বহু বচন আছে। युवम এখানে দেখুন, এখানে কিন্তু দুজন বলা হয়নি। এখানে বহু বচন হবে। বহু ক্রীড়া হবে, হবে क्रीडत ক্রীড়া থয়, থর পর বিসর্গ হবে না। তাহলে এখানে হবে ইউ ইয়ম, युयम ইউ ইয়ম। হ্যাঁ, এটা হলো পাদকন্দকম ক্রীড়া। এখন তোমরা দুজন, अब अबम তোমরা দুজন यु আগামীকাল মন্দিরে যাবে। युवम এখানে এরকম হবে ইউ বাম, এখন ইউ বাম হবে। तो दिवस होना है ना दिवस হুম, গমিষ্যা, এখানে হবে গমিষ্যা সহ থাহা। সহ। আহ, আর এখানে আকারটা তখন হবে না। তাহলে আমরা প্রথম এক বচন মানে প্রথমা বিভক্তির প্রয়োগটা দেখলাম, বুঝতে পারলাম কি সবাই? है এরপর যদি আমরা এর নিচে তৎশব্দ আছে, তৎশব্দের কিন্তু তিনটা রূপ আছে। তো এইটা আপনারা কাজ বাড়িতে করবেন, হ্যাঁ, তাহলে হয়ে গেল। রূপটা বসিয়ে দিবেন। তৎশব্দ দিয়ে তিনটা রূপ আছে, আমি অসমত এবং উষ্মতটা দেখাচ্ছি। এরপর আমরা দ্বিবচন মানে দ্বিতীয় বিভক্তি আসি। দ্বি- প্রথমা বিভক্তি বুঝতে পেরেছেন তো সকলে? কারো কোনো প্রশ্ন আছে? মা তোমাকে ডাকছে। এখন এটা
মা আছে, মাতা, আচ্ছা, আবহাওয়াত। হ্যাঁ, আহ্বয়তী, মা। মা তোমাকে ডাকছে। এখন এখানে আমরা দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করব। মানে কাকে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, মানে অর্থাৎ যেটা করা হয়, যা করা হয় সেটা হচ্ছে কর্ম। ঠিক আছে, আর কর্মে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়। হ্যাঁ, তো এখন এখানে বলা হয়েছে যে তোমাকে ডাকছে। কাকে ডাকছে? তোমাকে। এখন আপনারা দেখুন ইউসমত শব্দের যেহেতু কর্মে দ্বিতীয় বিভক্ত হয়, তুমি সম্পর্কিত, এখানে কর্মটা আছে তুমি সম্পর্কিত, তোমাকে বলা হয়েছে। তো দ্বিতীয় বিভক্তিতে আহ দেখুন এখানে রূপ দেয়া আছে। যেহেতু একজন বলা হয়েছে, ত্বম। তোমাকেই ডাকছি, তাহলে সেটার রূপ কি হবে এখানে? ওয়াম। ত্বম। ত্বম। হুম, এখন এইখানে ময় হলন হবে। ওয়াম বা ত্বা, দুটো একটা। মা ত্বম। তোমাকে ডাকছে। উম, দাদা এখানে উচ্চারণ কি তাম হবে না তম না, হবে? এইটা তোয়াম। তোয়াম, ত্বম। আম হবে না। তম। তোয়াম। তোয়াম, তোয়াম। তোয়াম। দীর্ঘ হবে। ওকে। আপনাদের পড়ায়নি দীর্ঘ? হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর, এখানে আকার আছে, এই জন্য দীর্ঘ হবে তোয়াম। তোয়াম মা তা তোয়াম আহ্বয়তি, মা তোমাকে ডাকছে। ডাক। এখন তারপর হচ্ছে শিক্ষক ছাত্রটিকে বই দিচ্ছেন। এখন এটাকে যদি আমি, এখন কাকে বই দিচ্ছেন? ছাত- ছাত্রটিকে। ছাত্রটিকে। এখন এইটা আমাদের কি করতে হবে? ও না, ছাত্র না, এখানে তো আমি এই, এখানে তো ছাত্র আনবো না। দ্বিতীয় ওই যে আমরা সেই উষ্মাদ শব্দের ব্যবহার করব। তোমাদেরকে বই দিচ্ছেন, শিক্ষক তোমাদেরকে বই দিচ্ছেন। আচ্ছা, কি হলো? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? তোমাদেরকে বলা হয়েছে। আমি এটা লিখছি, শিক্ষক শিক্ষক শিক্ষক। পুস্তকম। পুস্তকম ইয়াচ্ছাতি। এখন এই তোমাদেরকে এখান কি হবে বলুন দেখি? ইউষ্মান। ইউষ্মান। হ্যাঁ, ইউষ্মান, কারণ এখানে বহু পছন্দ, তোমাদের দুজনকে বলা হয়নি, এখানে হবে ইউষ্মান। বাকি সবাই বুঝতে পারছেন তো কেন হচ্ছে? সমান পুস্তকম ইয়াচ্ছাতি। হুম, এখন তারপর এরপর দিব ছাত্ররা বই পড়ছে।
না, এখানে বই তো দেওয়া যাবে না। ছাত্ররা হবে কেন? আচ্ছা, এই দুটোই আমরা দেখি। ওটা আমি চাচ্ছি যে ইউষ্মদ অস্মৎ শব্দ দিয়ে শেষ করার জন্য। ঠিক আছে, এখন এটা যদি আমরা একই রকম ভাবে তোমার মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি তখন কি হবে? মা আমাকে ডাকছে, তাহলে কি হবে? এখন বলুন এখানে কি হবে? মা আমাকে ডাকছে, এখন এই জায়গায় কি এখানে লিখবো? মান হবে কিংবা মা হবে আর কি। হ্যাঁ, মাম হবে অথবা মা হবে। এখন শিক্ষক আমাদেরকে বই দিচ্ছেন, তখন কি হবে? আসমান। তখন হবে এখানে আসমান। আসমান, আসমান তখন ইয়াসাতি। এখন যেহেতু আমরা এই উপরের গুলোতে প্রথমা বিভক্তির প্রয়োগ দেখলাম, নিচেরটাতে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ দেখলাম, হ্যাঁ। তারপর কিন্তু এখানে দেখবেন যে এই দ্বিতীয় বিভক্তির প্রয়োগ যেখানে দেখেছি আমরা এগুলোর মধ্যে, এখানেও কিন্তু প্রথমা বিভক্তির প্রয়োগ আছে, হ্যাঁ। সেটা হ্যাঁ, যেমন হচ্ছে শিক্ষকহা, শিক্ষক থেকে শিক্ষকহা। এগুলো হচ্ছে আপনাদেরকে শব্দ রূপ যেহেতু পড়ানো হয়নি, এজন্য আমি এগুলো দিচ্ছি না, বলছি না। আমি শুধুই এখানে ব্যাকরণ কণিকার ইউষ্মদ আর অসমত শব্দটাই ব্যবহার করছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে শিক্ষক শব্দ আছে, আপনাদের ব্যাকরণ কণিকায় নরা শব্দ আছে দেখবেন। নরা শব্দে প্রথমা বিভক্তির এক বচন নরহা হয়, সেই রকম ভাবে শিক্ষক থেকে শিক্ষকা হয়েছে প্রথমা বিভক্তির এক বচনের রূপ। হ্যাঁ, তো এখানেও প্রথমা বিভক্তির ব্যবহার হয়েছে, যেহেতু কর্তা শিক্ষক কাজটি করছেন। আবার মা শব্দ মাতৃ থেকে এসেছে, মাতৃ থেকে মা, মাতা। তো এই হলো দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তির প্রয়োগ। এরপর আমরা তৃতীয় বিভক্তি দেখবো। দ্বিতীয় বিভক্তি বুঝলেন তো সকলে? আপনাদেরকে পড়ানো হয়েছে, জাস্ট আমি একটু রিভাইজ দিচ্ছি। কারো কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটা বলবেন। একই সাথে কিন্তু আপনাদের এই যে অসমত এবং ইউষ্মত শব্দের শব্দরূপটাও মানে চর্চা করাচ্ছি, হ্যাঁ, যাতে এটা দুটোই হয়ে যায়, অসমত ইউষ্মত। তাহলে এগুলো আপনারা ভালো করে বুঝবেন। আমি এগুলো কিন্তু কাজ দিব, মানে এই যে লাল দাগ মানে লাল চিহ্নিত শব্দগুলো আছে, এগুলো পরিবর্তন করতে বলবো বাড়ির কাজ হিসেবে। অন্য ওই শব্দরূপ দিয়ে দিব ব্যাকরণ কণিকা থেকে, সেটা দেখে দেখে আপনারা লিখবেন। এখন আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ দেখব। দ্বারা দিয়ে করতে কোনো উপায় বা উপায় অবলম্বন করে বা কোনো কিছু সাহায্যে কাজ করা হলে সেটাতে আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করি, সেটা হয়ে যায় করণ কারক। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আচ্ছা আচ্ছা, এটা আমরা এখন দেখবো না, এটা দিয়ে সহজ হচ্ছে না।
এটা ময়া অভাব্যম অস্মাভিः। আচ্ছা, এটা এখন হচ্ছে আমরা দেখবো তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি বাচ্য পরিবর্তন হয়ে যায়, যেমন হচ্ছে আমার দ্বারা আমার দ্বারা বিদ্যালয়ে যাওয়া হয়। তখন এখানে কি হবে বলুন দেখি। এই আমার দ্বারা কিন্তু এখানেই কিন্তু তৃতীয় বিভক্তি আছে, মানে করণ আছে আমার দ্বারা, দুটা মিলেই। আর শুধু আমার কিন্তু নয়, আমার দ্বারা হবে। হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি। গমিষ্যাম গমিষ্যাসি গমিষ্যতি। গমিষ্যতি। তাহলে এখানে কি Yep. হবে আমার দ্বারা? আপনারা আবার দেখুন ওখানে অসৎ শব্দের ইয়া ময়া 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 বিদ্যালয়ম গমিষ্যতি, তাদের বিদ্যালয়ে যাওয়া হয়। হ্যাঁ, এখন এটা এরকম গেল। এখন যদি এটা আমি বলি যে আমাদের দ্বারা, তখন কি হবে? আমাদের দ্বারা বিদ্যালয়ে যাওয়া হয়, তখন কি হবে এখানে? অস্মাভিः হ্যাঁ, অস্মাভিহি, কারণ হচ্ছে আমি আমাদের দুজন বলিনি, আমাদের বলছি এটা। এখন যদি বলি তোমাদেরকে দিয়ে এখন এখানে কি হবে বলুন দেখি। ইউবাভ্যাম হ্যাঁ, ইউগভ্যাম। এখন তারপরে কি হবে? কাজ যেহেতু আমরা দেখেছি এগুলো, আগে দেখলাম কারিয়াম। এখানে এখানে কর্তা কে বলুন দেখি, বলতে পারবেন? তোমরা দুজন না, তোমরা তোমরা দুজনকে দিয়ে এটা তো করণ কারক কাজ। দ্বারা দিয়ে করতে হলে কি হয়, করণ হয়ে যায়। তয়া কর্তা আছে, বলতে পারছেন না তো? আচ্ছা, না বোঝা মানে এটা একটু কঠিনই আছে। এখন দেখুন এখানে আপনারা দেখবেন। আচ্ছা, এটা উজ্জ্বল আছে নাকি?
হ্যাঁ, এখানে কর্তা উজ্জ আছে, কাজটি করব, এই করবটা কে বলতেছে? আমি বলতেছি না। আমি আমি কর্তা এখানে আমিটা উজ্জ আছে, হ্যাঁ। এই ক্রিয়া, যেহেতু ক্রিয়াটা দেখেই বুঝতে হবে যে কর্তাটা কে, কখনো উজ্জ থাকে। যেমন যদি বলি করো বা করুন, তখন কি কর্তা কে হতে পারে? মধ্যম পুরুষ একজন হতে পারে। আবার যদি করবে, তখন প্রথম পুরুষ বা হ্যাঁ থার্ড পারসন। ক্রিয়ার রূপটা দেখে আমরা কর্তাটাও নির্ণয় করতে পারি, হ্যাঁ। ইউভাভ্যাম কার্যম করোমি, আমি তোমাদের দুজনকে দিয়ে কাজটি করব। এখন এখানে আমরা আমি দিতে পারি। আমি না দিলেও সমস্যা নেই, এটা উজ্জ থাকবে। তাহলে এটা গেল তৃতীয়া বিভক্তি, আমরা দেখলাম। এরপর চতুর্থী বিভক্তি দেখবো। তৃতীয় বিভক্তি বুঝতে পেরেছেন সকলে? মোটামুটি। হুম হ্যাঁ, করণ কারকে তৃতীয় বিভক্তি হয়। এখন আমি অন্য উদাহরণ দিলাম না, মানে শুধু অস্মদ আর ইসমত শব্দ ব্যবহার করলাম। তো অন্য একটা উদাহরণ দেই। আমি কলম দিয়ে একটা দিয়ে দিই, কলম দিয়ে লিখি। কবিতা লিখি। তাহলে কি হবে এখানে? হ্যাঁ, এবার বলুন দেখি এখানে। কলম দিয়েটা এখানে কিন্তু করণ কারক, এখানে তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে, হ্যাঁ। আর বাকিগুলো বলতে পারবেন না। এজন্য কথা বলছেন, একটু মিউট করুন, কার জন্য শব্দ হচ্ছে, নয়েজ আসছে। এখন এখানে কি হবে? আমিটা কি হবে কোন দেখি? আগে আমরা দেখলাম অহম। এখন কলমটা কলমহীন হবে। তৃতীয় বিভক্তি নর শব্দের রূপটা আপনারা দেখে নেবেন। নর শব্দের নরিন হয়ে যায়, নর শব্দের মতো করে কলমহীন হবে। কবিতাম। হম। খান, এই যে এখানে দিছি। হ্যাঁ, তাহলে এইটা হলো তৃতীয় বিভক্তি করণ কারক। এইরকম ভাবে তৃতীয় বিভক্তি গুলোর প্রয়োগ হবে, ঠিক আছে। দাদা, কলমের সংস্কৃত কি লেখনী নাকি কলমই হয়? কলমটা কলমি হয়, লেখনি দিলেও হয়। লেখনি দিলে ওটা দীর্ঘ ইকার, হয়তো নদী শব্দের মতো করে, তো ওইটা জন্য আমি দিলাম না। লেখন নেওয়া হয়। তো এটা হলো তৃতীয় বিভক্তির প্রয়োগ, করণ কারকের তৃতীয় বিভক্তির প্রয়োগ। এরপর আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখবো। আচ্ছা, চতুর্থী বিভক্তি হচ্ছে কাউকে কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা, হ্যাঁ। তো এখানে আমরা অন্য কিছু দেখবো, অসমদ ইসমদ না দিয়ে।
যেমন হচ্ছে নমঃ শব্দের ব্যবহার করি খুব আমরা। শিবায় নমঃ, শিবকে নমস্কার। তখন কি হবে? শিব শব্দটা নর শব্দের মতো করে শিবায়া, শিবায়া নমঃ। তো এটা এরপর আমরা যদি প্রথম পুরুষের ব্যবহার করি তখনও হবে, যেমন এখানে যদি আমি দেই তোমাকে নমস্কার, তখন কি হবে বলুন দেখি? এখন এখানে কিন্তু আগের বার আমরা দেখলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কর্মকারক পেলাম। এখানে নমস্কার যখন করছি তখন এখানে চতুর্থ বিভক্তির প্রয়োগ হয়েছে। হ্যাঁ, সতত ত্যাগ করে কোনো কিছু দান করা হলে সেটা হয় চতুর্থী বিভক্তি। এখন এখানে কি হবে বলুন দেখি? তুভ্যম, তুভ্যম নমঃ। বুঝতে পারছেন সকলে? হ্যাঁ, বুঝতে পারছি দাদা। আচ্ছা, এবার পঞ্চমী বিভক্তি দেখবো আমরা। হইতে থেকে সে, অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হয় জাত ভীত এগুলো হলে পঞ্চমী বিভক্তি হয়। তো এখানে সে আমার থেকে বইটি নিয়েছে। তাহলে সাহা আমার থেকে, তাহলে এখানে আপনারা আমার থেকে যেহেতু বলছে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করুন, কি হবে? মত। মত, মত পুস্তকম। পুস্তকম। এখানে নি ধাতু নেওয়া, হ্যাঁ, আবার দা ধাতু থেকে হয়
আচ্ছা, এখানে আমরা নেওয়া দেই, নেই, তাহলে হ্যাঁ দত্ত, দদতি, সে আমার থেকে বই নেয়, মত পুস্তকম দদতি। তারা, আচ্ছা এইটাতে আমরা এখন আমার থেকে না দিয়ে তোমার থেকে দিব, তখন কি হবে বলুন? বয়ম। তখন হবে তোয়াত। তোমার। এরপর আমরা এই একটা ষষ্ঠী বিভক্তি আছে, ষষ্ঠী বিভক্তি দেখে আমরা বর্ণগুলো একটু দেখবো। রমেশ তোমার ভাই, কারোর সাথে সম্পর্ক বোঝাতে সেখানে ষষ্ঠী বিভক্তির হয়, হ্যাঁ। সম্বন্ধ বোঝাতে ষষ্ঠী বিভক্তি হয়। আর সম্বন্ধ, ষষ্ঠীটা সম্বন্ধটা কোনো কারক নয়, এটা হচ্ছে একটা পদ। সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়, ঠিক আছে। এখন এই যে রমেশ ভাই, রমেশ ভাই, কার ভাই? তোমার ভাই। এই ভাইয়ের সাথে তোমার এর সম্পর্ক আছে, সেজন্য তোমার শব্দটাতে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হবে, ঠিক আছে। এজন্য এখানে হবে রম সহ তব। রমেশ। আচ্ছা, এর আগে এখানে আমি একটা ভুল করেছি, এখানে এখানে কি হবে? রমেশ রমেশ তব তব ভ্রাতা। ভ্রাতা। এখন এখানে ক্রিয়া নাই, কিন্তু আপনাদেরকে ওয়াস ধাতু পড়ানো হয়েছিল, এজন্য এখানে অস্থি হবে। হয়, এখানে হয় কথাটা লেখা নেই, উপরি বাক্যটা বাংলায়। রমেশ তো ওর ভাই হয়, ঠিক আছে, ওটা উর্দু থাকে, এজন্য এখানে অজ ধাতু দিতে হবে। অজ ধাতু দিলে হবে, না দিলে হবে, উর্দু রাখলে হবে। রমেশ সহ তব ভ্রাতা অস্তি। তোমাদের হলে কি হবে? তোমাদের হলে কি হবে বলুন দেখি? ইউসমাকম। হুম, ইউষ্মাকম। আইফোন হ্যান্ড রেজ করেছেন, বলুন কিছু বলবেন?
হ্যাঁ, বলুন। হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আমি হ্যান্ড রেজ করছিলাম ওই যে এই বিসর্গর পরে ব্যঞ্জন বর্ণ থাকলে কি বিসর্গ উঠে যায় নাকি? কোনটা? এই যে মত যেটা লেখা হচ্ছিল আর কি, তো ওই বিসর্গর পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি বিসর্গটা উঠে যায়? না, বিসর্গ উঠে যাবে না তো। আচ্ছা। বিসর্গ মানে অনেক সময় দেখা যায় যে বিসর্গটা উঠে যায় সন্ধির কারণে। সন্ধির কারণে আমি সেটাই বলতেছিলাম। হ্যাঁ, সন্ধির তো কারণে। এখানে কি এটা কি এই সন্ধির কারণে কি এটা বিসর্গ উঠে যাবে এখান থেকে, নাকি দুইটাই ঠিক? না, এখন এখানে বিভিন্ন নিয়ম আছে। নিয়ম যদি ঠিক হয়, মানে নিয়মটা এখানে অ্যাপ্লাই হয়, তাহলে উঠে যেতে পারে। আর যদি ওই নিয়মে না পড়ে তাহলে ওই যে উঠবে না। বর্গের বর্গের কি জানি বলা ছিল, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম যদি বর্ণ থাকে তাইলে ওই বিসর্গটা উঠে যায়, মানে বিসর্গর পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ আর পঞ্চম এরকম বর্ণ থাকে, আমি নাম শিওর না। হ্যাঁ, তো ওই এটা একটু বললাম তো, কনফার্ম করো। ওই নিয়ম যদি এখানে হয় তাহলে উঠে যাবে। হ্যাঁ। সন্ধি করে লিখলে, আর ভেঙে ভেঙে লিখলে, সিঙ্গেল করে লিখলে তাহলে উঠবে না। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে কি হবে বলুন দেখি। বাগান, একটি একটি বাগান আছে। বাগানের সাথে সম্পর্ক কার? আমাদের। তাহলে এখানে কি হবে বলুন। অস্মাকম। হ্যাঁ, ওয়াজ না কম। যেহেতু বাগানটি আমাদের, বাগানের সাথে সম্পর্ক আমাদের, এই জন্য এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হলো। তাহলে এগুলো আপনাদের ষষ্ঠী বিভক্তি পর্যন্ত, এগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে বিস্তারিত। আমি শুধু একটু স্মরণ করিয়ে দিলাম। একই সাথে ইসমত এবং অসমত শব্দের ব্যবহারটা আমরা ষষ্ঠী বিভক্তি পর্যন্ত দেখলাম। হ্যাঁ, আমি সবগুলোই দেখালাম না, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি দুই একটা করে দেখালাম। তো এরকম ভাবে ব্যবহারগুলো হবে আর কি। এরপর আপনাদেরকে আমি কাজ দেব তৎ, যে শব্দটা আছে, সেটা তিনটা লিঙ্গ আছে। ওটা আপনারা দেখবেন, এই সেম এইখানেই আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এটা কাজ দিয়ে দিব। এর আগে এখন দেখি আমরা হচ্ছে বর্ণ পরিচয়টা, বর্ণ পরিচয়টা একটু দেখি। এটা
হ্যাঁ, এখন আপনাদেরকে এটা দেখাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? লেখা দেখা যাচ্ছে? স্ক্রিন তো আগেরটাই দেখতে পাচ্ছি দাদা। ও, আগেরটাই দেখতে পাচ্ছেন, চেঞ্জ হয়নি? না। আচ্ছা, ওয়েট করুন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। স্মার্ট। আচ্ছা, তাহলে আপনারা এটা দেখুন। এখন আমি আপনাদেরকে এগুলো বলতে বলবো, আপনারা বলবেন। প্রথমে যিনি আছেন, কে আছেন বলছেন? আশুতোষ আশু। হ্যাঁ, আপনি এটা পড়ুন, কি কি বর্ণ আছে এখানে। ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, এই ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে। হ্যাঁ, এটা আপনি আর কি পড়ুন, কি কি লেখা আছে। আচ্ছা, পারছেন না তো? এরপর নিতেই প্রসাদ, আপনি চেষ্টা করুন, দেখি পারেন কিনা। প্রথমেরটা হ, হ্যাঁ, জ, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপর হ, জ, উ, চ, ছ, ও, ম, ল, ন, ই, দ। হ্যাঁ, ঠিক আছে। আহ, একজন হ্যান্ড রেজ করেছিলেন, উত্তম মন্ডল। হ্যাঁ দাদা, বলুন। নমস্কার। পড়ার জন্যই নমস্কার। বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, বলুন দেখি, আপনি বলুন। হা, যা, ওয়া, চা, সা, ও, মা, লা, না, ই, দা। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যখন আপনি ও বলবেন না, এটা দীর্ঘ হবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। তাহলে অ, জ, ব, চ, ছ, ও, ম, দ, ন, তবে ই,
তারপর জ। তাহলে এরপর আরো কিছু লিখি। এখন লিখতে বলুন। এরপর কে আছেন? এরপর আছেন সঞ্জয় মহোদয়, আপনি বলুন। দাদা এটা হবে ব, উ, প, ফ, র, এ, ছ, ত, ট, গ, আ, ঘ। হ্যাঁ, হয়েছে। তাহলে এটাকে বাংলা লিখে দিই। যুক্ত বর্ণের মাঝে মাঝে সমস্যা হয় দাদা। হ্যাঁ, যুক্ত বর্ণ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কেটে গেল। ঘ। অহম তাহলে এটা আমি কি লিখলাম বলুন দেখি। अहम कवितां लिखामि। হ্যাঁ, অহম কবিতাম লিখামি। আচ্ছা, বিসর্গ এটা ভেবে দিলাম। আচ্ছা, ত্রাণ।
এখন এটা কি লিখেছি? শিক্ষক शिक्षकः শিক্ষক छात्रान् पाठयति। ছাত্রান হুম। পঠয়ামি শিক্ষকः ছাত্রাन् পাঠয়তি। पाठयति। পাঠ পাঠয়তি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনারা করতে পারেন। শিক্ষক অনেকেই চলে গেছেন অবশ্য। তাহলে তাহলে এইটা আমরা পড়তে পারবো না এখন। চেষ্টা করি দাদা। হ্যাঁ, পড়ুন দেখি। एवः रामः एतस्य सहोदरः सोमः एतये सर्वदा सहैव भवतः प्रतिदिनं प्रातः सहैव विद्यालयं गच्छतः पाठं सहैव पठतः सायं सहैव विद्यालयतः प्रस्था सॉरी কোথায় গেল प्रस्थागच्छतः एकदा तौ मार्ग एकं ধনাস্তিয়তম। আমি কি ঠিক বললাম দাদা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধনস্যুতম। ধনাস্তিয়তম প্রাপ্ততঃ। প্রাপ্নুতঃ। আচ্ছা, আমি এটা আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা দেখবেন মানে ওই অনেক জায়গায় যুক্ত অক্ষর আছে তো, এগুলো হয়তো কোথাও আপনাদের আটকে যাবে, সেটা আপনারা খেয়াল করবেন। এষः রামः এতস্য, মানে যে জায়গায় আপনারা বুঝতে পারবেন না যে কোন কোন বর্ণ যুক্ত আছে, সেটা বলবেন, আমি সেটা বলে দেব। एतस्य सहोदरः सोमः एतौ सर्वदा सहैव भवतः प्रतिदिनं प्रातः सहैव विद्यालयं गच्छतः तत्र पाठं सहैव पठतः सायं सहैव विद्यालयतः प्रत्यागच्छतः एकदा तौ मार्गे एकं धनस्यूतं प्राप्नुतः तम् आरक्षकालयं नयतः तयोः व्यवहारेण आरक्षकाधिकारी सन्तुष्टः एतौ सज्जनौ स्तः प्रधनं न इच्छतः अतः एतयोः कृते पारितोषिकं ददामि इति वदति किन्तु तौ पारितोषिकं मास्तु इति वदतः गृहं प्रत्यागच्छतः जननी जनकः च तयोः प्रशंसां कुरुतः। সব জায়গায় বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি দাদা বুঝতে পেরেছেন। তৃতীয় লাইনে একাম হ্যাঁ ধনাস্তিয়তম, ওটা কি প্রাপ হ্যাঁ, এই জায়গায় প আর এটা দন্ত ন যুক্ত আছে, প্রাপ্নুতঃ। প এর সাথে প্রাপ্নুতঃ দন্ত ন যুক্ত আছে, পয় রফলা পন আকার, পন প দন্ত ন। পন পনরস্য হুম। পন রস্যকার। হ্যাঁ হ্যাঁ, প নয় রস্যইকার, প্রাপ্নুতঃ। প রফলা আকার, প নয় রস্যইকার, দন্ত নয় এর রস্য। অর্থটা কি দাদা? প্রাপ্নুতঃ আছে পেয়েছিল। একদা তৌ মার্গে আচ্ছা একম ধনস্যূতম প্রাপ্নুতঃ, এক সময় বা একদিন তারা দুজন পথে একটি টাকার ব্যাগ পেয়েছিল। আচ্ছা প্রাপ্নুতঃ।
আচ্ছা, তাহলে সমস্যা না থাকলে আমি শেষ করে দিই, ক্লাসের সময় শেষ হচ্ছে। আমি এটা দিয়ে দিব, আপনারা ওই তৎ শব্দ থেকে এটা বসাবেন, রূপটা। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি এখানেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। तुम তৎসৎ तत्सत् শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। अर्पणमस्तु। সকলকে নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।